রাত্রিবেলা নিহানের মা খুব মজা করে ইলিশ মাছ রান্না করে এবং সবাই মিলে সেই মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পুরো বাড়িতে ইলিশ মাছের গন্ধে মৌ মৌ করছে। সেই গন্ধে শাকচুন্নি নিহানদের বাড়িতে চলে আসে এবং দরজার কাছে এসে খুব আকুতি করে একটু ইলিশ মাছ খেতে চায়। একটু ইলিশ মাছ, কতদিন ইলিশ মাছ খাই না। তোর বউ এত সুন্দর করে রান্না করেছে, ইলিশ মাছের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। তেনারে একটু দেখ, আমি তোর কোনো ক্ষতি করব না, আমায় একটু মাছ দে, আমি খেয়েই চলে যাব, এই তোকে আমি কথা দিলাম। দাঁড়া, তোর মাছ খাওয়ার মজা দেখাচ্ছি। কই, তুই মাছ নিবি না? এই দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দে, আমি তোকে মাছ দিচ্ছি। তুই খুব ভালো রে, দে দে, এই আমি হাত ঢুকিয়ে দিলাম। এরপর নিহানের বাবা চালাকি করে মাছের বদলে শাকচুন্নির হাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাদের ভীষণ ভয় হয়, যাহা শাকচুন্নি কোনোভাবেই সহ্য করতে পারে না এবং হাউমাউ করে চিৎকার করতে থাকে। তুই কাজটা ভালো করলি না, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, নিশ্চয় তুই এর ফল পাবি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিহানের বাবা মা দুজনেই দেখে দরজার সামনে একটি কালো বিড়াল মরে পড়ে আছে, তার হাতে আগুন দিয়ে পুড়ে যাওয়ার চিহ্ন। এটা দেখে নিহানের বাবা বেশ ভয় পেয়ে যায়। এ নিশ্চয় গত রাতে শাকচুন্নি রূপে বিড়াল, আর এ কারণে ওই শাকচুন্নি ইলিশ মাছ খুব পছন্দ করত। হায় আল্লাহ, আমি এ কি করলাম? একটু মাছই তো খেতে চেয়েছে, এর জন্য ওকে আমি মেরে ফেললাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কখনো করব না। এরপর নিহানের বাবা একটি কালো ও একটি সাদা বিড়াল বাসায় নিয়ে এসে রাখে এবং প্রতিদিন বিড়াল দুটির যত্ন নেয় এবং ভালো ভালো খাবার দেয়। আর বাজারে যেদিন ইলিশ মাছ পাওয়া যাবে সেদিন বেশি করে ইলিশ মাছ নিয়ে আসে, নিজেরা খায় এবং বিড়াল দুটিকে মজা করে খাওয়ায়। এরপর একদিন রাত্রিবেলা ইলিশ মাছ নিয়ে এসে সেই আগের ঘাটের রাস্তা দিয়ে আসার সময় একইভাবে সেই শাকচুন্নি আসতে থাকে এবং তার কাছে ইলিশ মাছ চায়। নিহানের বাবা কোনো কিছু না ভেবে ইলিশ মাছটি তাকে নিতে বলে। আরে আরে, তুই আমাকে ইলিশ মাছ দিচ্ছিস কেন? আমি তো মাছ খাই না, মাছ পছন্দ করতো আমার বোন, এই মাছের জন্য তুই আমার বোনকে মেরে ফেলেছিস। তোকে সহ তোর পরিবারকে আমি শেষ করে দিতাম। তোর অনুশোচনার জন্য তোকে আমি ক্ষমা করে দিয়েছি। এখন যা, তোর বাড়িতে যে বিড়াল দুটি পালছিস তার মধ্যে কালো বিড়ালটির মধ্যে আমার বোনের আত্মা আছে, ওর ইলিশ মাছ খুব পছন্দ। যা, এই মাছ তুই খাবি আর আমার বোনকেও খাওয়াবি। এখন যা। এরপর থেকে নিহানের বাবা মা ও নিহান সকলেই বিড়ালটির খুব যত্ন নেয় এবং ভালোবাসে। বিড়ালটিও তাদের পরিবারের অনেক উপকারে আসে।